পঞ্চম শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব। দেখো এই অঙ্কগুলো আমি পৃষ্ঠা নাম্বার দেখাই। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72। তো প্রথমে আমরা এই 72 পৃষ্ঠার অঙ্ক সমাধান করব, তারপর সমাধান করব 73 পৃষ্ঠার অঙ্ক। 73 পৃষ্ঠার পরে চলে যাবো পরবর্তীতে 74 পৃষ্ঠা। তো আজকে আমরা এই 74 পৃষ্ঠার অঙ্ক পর্যন্ত সমাধান করব, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করি। তো চলে এসেছি আমরা আবারও 72 পৃষ্ঠাতে। তো দেখো প্রথমে আমাদের এখানে কি লেখা আছে, এই যে দেখো এখানে বলা আছে যে তাসিন 25.52 কিলোমিটার পথ বাসে এবং 12.65 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? তো কত কিলোমিটার পথ ভ্রমণ করলো, এই দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে। 25.52 কিলোমিটার হচ্ছে সেটাই ভ্রমণ করেছে, আর 12.65 কিলোমিটার হচ্ছে সে নৌকায় ভ্রমণ করেছে। এখন গাণিতিক বাক্য, আমরা এর মধ্যে গাণিতিক বাক্যে লিখবো, ঠিক আছে? তো আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? এই বাক্যটা কি হবে? বাক্যটা হবে যে 25 দশমিক, এই যে 25 দশমিক আছে, আমরা দশমিক দিলাম, 52 আছে 52 দিলাম, দশমিকটা ভিতরে পড়ে গেলে সমস্যা না, দশমিকটা মাঝখানে দিয়ে নিবা, ঠিক আছে? এখন আমরা এই যে প্লাস চিহ্ন দেবো এবং 12.65, এই যে 12.65 দিয়ে নিলাম। এখন আমরা কি করবো বলো তো? এখন আমাদের এই সমান সমান দিয়ে এই দুইটা যোগ করে এর মধ্যে বসাতে হবে। এই দুইটা যোগ দেখো যে নিচে করে দেওয়াই আছে, ঠিক আছে? দেখো 25.52 12.65 এখন যোগ করে দেওয়া আছে। তোমরা এই উত্তরটা এইখানে বসাই দেবা, ঠিক আছে? দেখো 5 আর 2 কত 7, আর 6 আর 5 কত 11, 11-র 1 আছে আমাদের কত 1, তাহলে দশমিক আছে, আমরা দশমিক ফুটা দিয়েছি, হ্যাঁ দশমিক আছে আমাদের 1, তাহলে 5 আর হাতের 1 6, 6 আর 2 কত 7 8, আর 2 আর 1 3, তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কি উত্তর বসাবো? এই যে উত্তরটা আমরা এখানে পাইলাম 38.17, তাহলে আমরা এখানে কি লিখবো? 3 8 38.17, ঠিক আছে? তো আমাদের এটা হবে উত্তর। দেখো উত্তর এখানে দেওয়া আছে, মোট 38.17 কিলোমিটার পথ ভ্রমণ করলো। তো আমাদের আশা করি এটা উত্তর বুঝেছো। এখানে শুধু তোমাদের গাণিতিক বাক্যটা লিখতে হবে। তারপরে চলে যাবো আমরা এখানে। এখানে কিছু লেখা আছে, আমরা এটা পড়লাম না। তো দেখো এখানে বলেছে হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং নিপার ব্যাগের ওজন 3.59 কিলোগ্রাম। তাদের ব্যাগের ওজনের পার্থক্য কত? তাহলে কি আমরা এটার সাথে যদি এটা বিয়োগ করি তাহলে পার্থক্য বেরোয় যাবে। এই দেখো এখানে বিয়োগ করে দেখা রয়েছে, তাহলে পার্থক্য কত? 1.21। এখানে অঙ্কটা করে দেওয়া আছে তাই আমরা করলাম না, ঠিক আছে? এই যে 1.21 কিলোগ্রাম, এটা হচ্ছে তাদের পার্থক্য। তো আমাদের 72 পৃষ্ঠা কমপ্লিট। চলে যাবো 73 পৃষ্ঠার সমাধানে। তো দেখো আমাদের এখানে 73 পৃষ্ঠায় কি আছে, এখানে বলেছে শতাংশ ও সহস্রাংশ পর্যন্ত স্থান বিশিষ্ট দশমিক ভগ্নাংশের যোগ ও বিয়োগ করি। তো আমাদের এখানে যোগ ও বিয়োগ আছে, আমাদের করতে হবে, ঠিক আছে? তো দেখো 1 নাম্বার এখানে কি আছে 4.06, এই যে 4.06 যোগ 2.94। তো এই দুইটা এভাবে করে দেওয়া আছে। এই দেখো তারা উত্তরটাও করে দিছে, এখানে প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে। আমি জাস্ট একবার তোমাদের বুঝাই দিই। দেখো এখানে যোগ কি 6 আর 4 কত 10, 10-এর 0 হাতে আমাদের কত 1, 9 আর হাতের 1 কত 10, আর 0 তো যোগের ক্ষেত্রে কাজ হয় না, তাহলে 9 আর হাতের 1 10, 10-এর 0 হাতে আমাদের কত 1, যেহেতু এখানে দশমিক আছে আমরা এখানে কি করব দশমিক বসাবো, আর হাতের 1, তাহলে 4 আর হাতের 1 কত 5, 5 আর 2 কত 7, দেখো 7, ঠিক আছে? তাহলে কত হলো 7, এই যে এত যোগ এত সমান সমান 7, কিন্তু আমরা শুধু 7 লিখি, এত যোগ এত সমান সমান 7, কারণ 7-এর পরে দশমিক দিয়ে দূরে 0, তাহলে কি 7 লিখলেও হয়ে যাবে। তো তাই তারা এটা বুঝাচ্ছে। তো দেখো এখন বিয়োগটাও ওরকম, দেখো প্রত্যেকটা উত্তর এখানে দেখো করে দেওয়া আছে, তাই আমি একটা যোগ আর একটা বিয়োগ তোমাদের করে বুঝাই দিচ্ছি, একই নিয়ম। আর বাকি তারপরে আমরা নিচের অঙ্কগুলোতে চলে যাব, ঠিক আছে? কারণ এখানে উত্তর করে দেওয়া আছে, আর বেশি বুঝাবো না, একটা বুঝাই দেবো। 2 নাম্বার আছে 4-2.31, এই দেখো 4-2.31। তো এইখানে ক্রস, এর মানে কি এটা ভুল, 4 আছে, হ্যাঁ এইটা দিয়ে হবে না। তাহলে কি 4-এর পরে আমরা দশমিক দিয়ে, সঠিকভাবে এটা হবে 4-এর পরে দশমিক দিয়ে দুইটা শূন্য আমরা দিয়ে দিব। আর এখানে যা যা আছে যে 2.31 তাই বসাবো 2.31। তাহলে আমরা এখানে বিয়োগ করলে কি হবে? বিয়োগের ক্ষেত্রে শূন্যকে আমরা 10 ধরি, তাহলে 1 থেকে যদি আমরা 10 পর্যন্ত গুনি কত হবে? 9 হবে। হাতে আমাদের 1 3, আর হাতের 1 4, 4 থেকে যদি 10 গুনি তাহলে হবে 6, হাতে আমাদের 1, তাহলে দশমিক আছে দশমিক বসালাম, হাতের 1, তাহলে 2 আর হাতের 1 কত 3, 3 থেকে এখন 4 গুনলে কত হয় 1 হয়, তাহলে 1.69। এই যে এখন 4-কে আমরা 4 দশমিক, এখন এখানে 4.00 রূপে লিখি, মানে কি এখানে শুধু 4 ছিল, তাহলে 4-কে আমরা যদি বিয়োগ করি হয় না, এই জন্য আমরা 4-এর পরে দুটা দশমিক দশমিক দিয়ে দুটা শূন্যকে রূপান্তরিত রূপে লিখতে হবে। তো তাই এখানে বলে দিয়েছে, হ্যাঁ। তারপর 3 নম্বর আছে 3.75 - 0.5,
তো এটা ভুল, যে 0.5 এইভাবে অঙ্ক হয় না। তাই আমরা কি করব, এই যে সঠিকভাবে এরকম হবে। যেমন প্রথমে আছে 3.75, এই 3.75, তারপরে আমরা 0.5, এই যে 0.5 দিছি, 5 দেওয়ার পর আমাদের এখানে আর একটা শূন্য মাঝে দিতে হবে। এই যে 0.5কে 0.50-এর উপরে লিখি, ঠিক আছে। তো এটা ছিল বিয়োগ, তাহলে বিয়োগের সময় 5 আছে, 5 উপরে থাকলে 5ই লিখবো। আর 5 থেকে 7 পর্যন্ত করলে কত হয়, 2 হয়। দশমিক আছে দশমিক, উপরে 3 আছে 3। এখন চলে যাব 4 নাম্বারে। 4 নাম্বারে আছে কত, 7.58 মাইনাস 6.67। তো দেখো এখানে আমরা, এটা ভুল, এইভাবে হবে না। তাহলে আমরা 7.58 ছিল, 58 লিখেছি, আর 6.87 ছিল, তো 87 লিখছি। 87 লেখার পরে তো দেখো এখানে আছে 7-এর 8 কত হয়, 1 হয়। আর 8-এর 15 পর্যন্ত গুনলে কত হয়, 7 হয়। হাতে আমাদের 1, তাহলে দশমিক আছে, এখানে আমরা দশমিক বসাবো। এই যে বসাইছি, হাতে আমাদের 1, তাহলে 6 আর হাতের 1 7, 7-এর সাথে মিলে গেলে 0। দশমিকের পরে কিন্তু এখানে 0 বসে, কিন্তু এখানে 0 তারা দেয় নাই, তারা এখানে ভুল দেখাইছে। তারা সঠিক উত্তরটা হবে এইটা, এখানে দশমিকের পরে 0 বসবে, ঠিক আছে, আগে বসবে। তো এখানে বলছে দশমিক বিন্দু এবং এককের স্থানে 0 বসানোর কথা যেন ভুলে না যায়। তো এখানে ভুল ছিল, আর তারা এখানে সঠিক পথ দেখাইছে যে এগুলো ভুল আর এই নিয়মটা হচ্ছে সঠিক। তো তাই বুঝাইছে। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবে এখানে। এখানে লিখেছে দেখো, আমরা একইভাবে সহস্রাংশ স্থান বিশিষ্ট ভগ্নাংশের যোগ ও বিয়োগ করতে পারি। তো আমাদের এইখানে এই যোগটা আছে, আমরা এখানে এই যোগটা করে দেব, ঠিক আছে। তো দেখো এখানে 2.15 আছে, 3.412 আছে। তো আমরা এই অঙ্কটা প্রথমে কিভাবে করব, এখানে লিখব 2.15, এই প্রথমটা 15 আছে। আমরা কি করব, এখানে বলেছে দেখো যে আমরা একইভাবে সহস্রাংশ স্থান বিশিষ্ট ভগ্নাংশের যোগ বিয়োগ করি। তো এখানে 2.15 আমরা কি করব, সহস্রাংশ মানে 50 ধরবো এখানে, ঠিক আছে, 150 এর কথায়। তারপর আছে 3.412, আমরা এখানে 3.412 দিয়ে দিলাম। এখন আমরা কি করব, যোগ করব। এই যোগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এই যে 2 আছে 2, 5 আর 1 6, 4 আর 1 5, এই যে দশমিক আছে দশমিক, 3 আর 2 5। এখন এখানে একটা বিয়োগ করব, এখানে 8.592, আর এখানে আমরা লিখব 4 দশমিক, এই যেখানে একটা দশমিক আছে একটু ছোট হয়ে গেছে, 4.370। এখন আমরা বিয়োগ করলে কি হবে, নিচে শূন্য থাকলে বিয়োগের ক্ষেত্রে উপরেরটাই বসে, তাহলে 2, 7-এর থেকে 9 কত হয়, 8, 9 2 হয়। তারপর 3 থেকে 5 কত হয়, 2 হয়। দশমিক আছে দশমিক বসাবো, আর 4-এর থেকে 8 কত হয়, 4 হয়। তো এই ছিল কিন্তু সমাধান। এখন আমরা চলে যাব 1 নাম্বার। এখানে বলেছে উপর নিচে হিসাব করি। তো আমরা উপর নিচে এখন হিসাব করি। 2 থেকে 8 কত হয়, যোগ, তাহলে 8 আর 2 10, 10-এর 0, হাতে আমাদের কত 1, 7 আর হাতের 1 8, 8 আর 2 কত হয় 10, 10-এর 0, হাতে আমাদের কত 1, তাহলে দশমিক আছে দশমিক, তাহলে 7 আর হাতের 1 6 আর হাতের 1 কত হয় 7, যেহেতু 0 আছে যোগের ক্ষেত্রে 0-র দাম নাই। 9 আর 1 10, 10-এর 0, হাতে আমাদের 1, 7 আর হাতের 1 8, 8 আর 4 কত 12, 12-র 2, হাতে আমাদের 1, 3 আর হাতের 1 4, 4 আর 1 5, দশমিক আছে দশমিক, 5 আর 3 কত 8, তাহলে এখানে কত লিখবো 8। এখন এইটা 3 নাম্বার, এখানে আমাদের 4 এর পরে দশমিক দিচ্ছে, তার মানে কি আমরা এখানে দশমিকের পরে 2টা শূন্য ব্যবহার করতে পারবো। তাহলে 5 থেকে 10, শূন্য যেহেতু আছে আমরা শূন্যকে 10 দেবো, তাহলে কত হয়, 5 থেকে 10 পর্যন্ত গুনলে 5 হয়। হাতে আমাদের 1 2 আর হাতের 1 3, 3 থেকে এখানে আমরা 10 গুনি কত হবে 7 হবে। হাতে আমাদের 1, যেহেতু দশমিক আছে দশমিক বসাবো, তাহলে হাতের 1 2 আর হাতের 1 3, 3 থেকে 4 গুনলে কত হবে 1। এখন দেখো এখানে 8 আছে, 8 থেকে আমরা 12 গুনবো, 8 9 10 11 12 4 হয়। বিয়োগ যেহেতু ছোটোটাকে বড় ধরতে হয়, হাতে আমাদের 1 4 আর হাতের 1 5, 5-এ 5-এ মিলে গেলে 0, এখানে 6-এ 6 মিলে গেলে 0, দশমিক 6 থেকে 7 1 হয়। তো এই ছিল আমাদের সমাধান, ঠিক আছে। এখন চলে যাবো 74 পৃষ্ঠার সমাধানে।
তো দেখো চলে এসেছি পরবর্তীতে 74 পৃষ্ঠার সমাধানে। এখানে আছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? তো এই বিষয়ে আমাদের গাণিতিক বাক্য এই যে 0.2 গুণ এই যে 4টি দুধের প্যাকেট, তাহলে এখানে কত হবে? 4। তাহলে 0.2 গুণ 4, এই যে এখানে 0.2 গুণ 4 সমান সমান কত হয়? 0.8 হয়। এই যে 4 দুগুণী 8, আর এই যে দশমিক দিব, তারপরে 4 শূন্যর 0 দিব। এখন দুধ কত লিটার? এই যে 0.8 লিটার, 0.8 লিটার। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো 1 নাম্বার। এখানে আছে গুণ করি। এখানে 0.5 গুণ 4। তো চলো আমরা গুণ করি। তো দেখো আমাদের এটার পরে এখন চলে যাবো 1 নাম্বারে। এখানে আছে 0.5 গুণ 4। তো আমরা এটাকে গুণ করি। তো তোমরা এখানে সমান সমান দিয়ে নিবা, ঠিক আছে? 4 পাঁচা কত? 20 হয়। 4 পাঁচা 20, 20-র 0 লিখলাম আমরা, ঠিক আছে? 20-র 0, হাতে আমাদের কত? 2। 4 পাঁচা 20, 20-র 0, হাতে আমাদের 2। তাহলে 4 শূন্যর 0, তাহলে 0 কি বসে? বসে না। তাহলে আমরা কত দিব? 2 বসাই দিব, হাতের 2। মাঝখানে দশমিক আছে, আমরা দশমিক দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমাদের এটা বলতো তোমরা এখানে সমান সমান ঠিক এটা বসা দিবা। তারপর দেখো 2 নাম্বার লেখা আছে 5 8 40, 40-এর আমরা কত দিব? 40-এর দিব 0। তো তোমরা সমান সমান দিয়ে নিচে এটা করে নিবা। 5 8 40-এর 0, হাতে কত? আমার 4। তাহলে 5 0 0 হয়। তাহলে 0 কি বসে? বসে না। তাহলে আমরা এখানে কত বসাবো বলো তো? এখানে 4 বসাবো, হাতের 4ই, আর মাঝখানে দশমিক আছে, আমরা দশমিক বসাই দিব, ঠিক আছে? তারপর দেখো এখানে 5 দুগুণী 10, এই যে 5 দুগুণী 10, 10-এর 0। তো তোমরা এই যে উপরে লিখবে না, মানে এইটা এই প্রশ্নটা 3 নাম্বার দিয়ে এই প্রশ্নটা তুলে নিচে সমান সমান দিয়ে এটা লিখে দিবা, আমি যেটা উত্তর লিখতেছি। হ্যাঁ, তো আমার এখানে জায়গা না দেখে আমি এরকম লিখতেছি। তো 5 দুগুণী 10, 10-এর 0, হাতে কত? আমার 1, হাতে আমার 1। এখন 2 শূন্যর কত বসে? 2 শূন্যর 0, 5 গুণিত 10, 10-এর 0, হাতে আমার 1। তাহলে 2 শূন্য 0ই বসে, ঠিক আছে? যেহেতু 0 বসে, আমরা কি 0 বসাবো? বসাবো না। তাহলে আমরা কত বসাবো? ওই হাতের 1 বসাবো, ঠিক আছে? ওই হাতের 1। আর এইখানে আবারও 2 শূন্য 0ই হয়। তারপরে দেখো আবারও 2 শূন্যর কত বসাবো? 0, ঠিক আছে? 2 শূন্যর 0। তাহলে যেহেতু আমাদের একটা সংখ্যার পরে দশমিক আছে, তাহলে আমরা এখানে একটা সংখ্যার পরে দশমিক বসাই দিলাম, ঠিক আছে? তো তোমরা এটা উত্তর ওইভাবে লিখে নিবা। এখন চলে যাবো 4 নাম্বারে। তাহলে 5-এর সাথে যদি আমরা 9 কে গুণ করি, কত হয়? 5 9 45। তাহলে আমরা এখানে কত লিখলাম? 4 5 45, ঠিক আছে? এখন হাতে কত আমাদের? এই যে 5 9 45, 45-এর 5 লিখলাম, ঠিক আছে? এই 4টা তোমরা পরে লিখবে, আমি একবারই তোমাদের লিখে দিছি। 5 9 45-এর প্রথমে 5 লিখবা। 5 লেখার পরে দেখো 5 0 0 হয়। 0 কি বসে? বসে না। তাহলে আমাদের ওই যে হাতের 4 এই যে বসায় দিবা, ঠিক আছে? তো এই যে হাতের 4 বসায় দিবা। তাহলে কি আমাদের হাতে এখন আছে? নাই। তাহলে এখন এই 5 0-র এখানে 0 বসে। এখন যেহেতু আমাদের একটা সংখ্যার পর দশমিক আছে, আমরা এখানে কত বসাবো? 0, ঠিক আছে? তো তোমরা একবারে 45 বসাবো না, একবারে তো 42 আমি তোমাদের অঙ্কটা করে তারপরে বুঝাইছি। প্রথমে 5 নং 45-এর 5 বসাবা, হাতে আমাদের কত? 4। তাহলে 5-এর সাথে 0 কে গুণ করলে 0ই হয়। তাহলে 0 কি বসে? যেহেতু আমাদের হাতে 4 আছে, তাহলে ওই 4ই আমরা এখানে বসাবো, সেটাই বসাইছি। তো আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন চলে যাব আমরা 2 নাম্বার। দেখো এখানে বলেছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? তো চলো আমরা এখন এটা লিখে দেখাই। তো এই দেখো আমরা এখানে অঙ্কটা করে ফেলি। এটা 2 নাম্বার অঙ্ক, এই যে 2 নাম্বার দিলাম।
এখানে আছে 5টি কাপের প্রত্যেকটির ওজন, হ্যাঁ মানে একটির ওজন 0.3। তাহলে আমরা লিখলাম একটি কাপের ওজন, এই যে কাপের ওজন 0.3 কেজি। একটি কাপের ওজন 0.3 কেজি, তাহলে 5টি কাপের একত্র ওজন কত? অতএব 5টি কাপের ওজন 0.3 গুণ 5 কেজি। তো তোমরা এখানে কেজি লিখতে পারো, আমি ডট ডট দিচ্ছি একই হলো। এখন আমরা আগের নিয়মে গুণ করব। তাহলে 3 5 কত হয়? 15। 15 আমরা কত লিখব? 5। 15 5, হাতে আমাদের কত? হাতে আমাদের 1। তাহলে এই 5-এর সাথে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে শূন্যই হয়, কিন্তু শূন্যর আগে যেহেতু আমাদের হাতে 1 আছে তাহলে আমরা ওই 1 বসাবো। এই যে 1, যেহেতু আমাদের একটার পরে একটা সংখ্যার পরে দশমিক আছে, আমরা এখানে দশমিক দিব, তাহলে 1.5 হবে। তাহলে একটি কাপের ওজন কত হয়? 0.5। এই যে এখানে লিখবা একটি কাপের ওজন 1.0 বড় হয়ে গেল, যে 1.5 কেজি। 5 কেজি না তো ওজন হবে, ঠিক আছে? এখানে ওজন লিখে দিবা। এই যে ওজন তো লিখে দিয়েছি, চাইলে এখানে লিখতে পারো। তো এই ছিল আমাদের 2 নম্বরের সমাধান। তারপর দেখো আমরা চলে গেলাম 1 নম্বরে। এখন এখানে কি আছে বলো তো? 0.44 গুণ 7 গুণটি ব্যাখ্যা করি। তো আমাদের এখানে ব্যাখ্যা করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে ব্যাখ্যা করি। এখানে 0.004 হলো ড্যাশটি 0.001টি, তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 4। এই যে মানে হচ্ছে 0.001 হচ্ছে 4টি, এখানে 0.004, হ্যাঁ এই যে 0.001 হচ্ছে কয়টি? 4টি। এই দেখো 1 2 3 4টি, তাহলে আমরা এখানে 4টি লিখলাম। এখন এখানে আছে 0.004 গুণ 7 হলো এই যে এই 4, 7 হলো এই যে 4 গুণ এই যে 7 হবে, ঠিক আছে? এই যে 4 গুণ 7, তাহলে আমরা 4 গুণ 7 দিলাম, তাহলে এতটি, মানে 0.001টি, হ্যাঁ এতটি। এখন আমরা কি করব? এই 4-এর সাথে 7কে গুণ করব, তাহলে আমাদের কত হয়? 4 7 28। 4 7 কত হয়? 28। 2 8 28। এখন 28-এর পরে দেখো 4 7 28। এখন 7 শূন্যর কত বসবে এখানে? 0। প্রথমে 7 দিয়ে তো 4কে গুণ করলাম, তাহলে 4 7 28 হচ্ছে। এখন 7কে দিয়ে আমরা 0কে গুণ করব, তাহলে 7 0 0 হচ্ছে। আবার 7কে দিয়ে দ্বিতীয় 0 গুণ করব, তাহলে কত হচ্ছে? 0, ঠিক আছে? তারপর দেখো দশমিক আছে, আমরা এখানে দশমিক দিব। তো তারপরে তোমরা যদি আবার চাও 7 0, এখানে 0 পরে আবার লিখে দিবা। আমার ঘরের বাইরে চলে গেছে, তোমরা লিখে নিও। আর যদি মনে হয় যে না দিবা না, এই দুটা শূন্যই থাকবে, তো দিয়ে দিও, ঠিক আছে? তারপর দেখো এখানে, তো তোমরা চাইলে এটা দিতেও পারো না দিতেও পারো। তো তোমরা মাঝখানে এই যে এইখানে দশমিকটা দিয়ে দিবা, ঠিক আছে? যেহেতু তোমাদের এইখানে এই দশমিকের পরে আবার শূন্যকে গুণ না করলে হয়, তোমরা আবার দেখা গেলো করে দিলেও হয় না দিলেও হয়। তো আমরা না দিলেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অনেক স্কুলে আবার এটা নিয়ে কথা তুলবে, কিন্তু দিলে সমস্যা নাই। তো আমি মুছেই দিচ্ছি, এটাই ভালো হবে, ঠিক আছে? তো তোমরা এটাকে কীভাবে গুণ করলে আবারও বুঝাই দিই। 4 7 28। 28-এর পরে এখন আমাদের একটা শূন্য আছে, তাহলে 7কে 0 দ্বারা গুণ করলে কত হয়? 7 0 0। তারপরে আবারও একটা শূন্য আছে, 7 0 0, ঠিক আছে? যে আমরা দশমিক দিয়ে 7 0 0কে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর দশমিকের পর ওটার সাথে আর গুণ করি নাই, তো দরকার নাই। এখন চলে যাবো 3 নম্বরে। দেখো 3 নাম্বারও সেম। প্রথমে আমরা 2-এর সাথে 3কে গুণ করব, ঠিক আছে? 3 দুগুণী কত হয়? 6। তো আমরা সমান সমান দিয়ে লিখলাম 3 দুগুণী, এই যে 3 দুগুণী কত হয়? 6। তারপরে এই যে 2 শূন্যর কত হয়? 0। আবারও 2 শূন্যর কত হয়? 0। তারপর দেখো দশমিক আছে, আমরা দশমিক দিলাম 2 শূন্যর, আবারও 0। তো আমাদের এটা কমপ্লিট। এখন চলে যাবো 2 নম্বরে। তো সমান সমান এই প্রশ্নটা তুলে সমান সমান অঙ্ক করবা। তো আমি খাতায় না করে এখানে লিখে দিলাম। 8 নং কত হয়? 72। 72-এ কত লিখবো আমরা? 72-এর 2, হাতে আমার কত? 7।
তাহলে 8 শূন্যর কত হয়? শূন্যই হয়। কিন্তু যেহেতু শূন্য হয় তাহলে শূন্যর আগে যদি আমাদের হাতে থাকে আমরা সেটাই বসাবো। যেহেতু আমাদের হাতে 7 আছে তাহলে আমরা এখানে 7 বসাই নিব। এখন আমাদের এই শূন্যর সাথে কিন্তু এটা হয়ে গেল। এখন 9 এর সাথে আমরা এই শূন্য গুণ করব, তাহলে কত হয়? এই যে 9 শূন্যর 0। তারপর যেহেতু আমাদের এখানে দশমিক আছে আমরা দশমিকটা দিয়ে নেব। এখন 9 শূন্যর আবারও কত হয়? শূন্যই হয়। এখন চলে যাব 3 নাম্বারে। দেখো এখানে আছে 5 ছক কত হয়? 30। তারপর দেখো এখানে আছে 5 ছক 30, 30-এর 0 হাতে আমার 3। এখন 5-এর সাথে এই 0 যদি আমরা গুণ করি 5 শূন্য 0 হয়, কিন্তু হাতে যেহেতু 3 আছে আমরা ওই 3কে এখানে বসাবো। এখন এই 5-এর সাথে এই 0 গুণ করলে কত হয়? 5 শূন্য 0, দশমিক আছে দশমিক বসাই দিব, 5 শূন্যর 0, তাহলে আমাদের 0 0 30 হলো। হ্যাঁ, তো 0 দশমিকের পরে যখন এইরকম হলো তাহলে আমরা আর একভাবেও অঙ্কটা করতে পারি, মানে এইটাই উত্তর। আমরা এইটা লিখতে পারি যে 0 দশমিক, এই যে 0 দশমিক, এই 0 তারপর দশমিক, তারপরে কি দেব? এই 0 3, এই 0 3, মানে এই অঙ্কটা তোমরা এইভাবে করে এইটা লিখে দিবা। লাস্টের এই 0টা দিলে না, মানে পিছনের এই 3টা দিয়ে দিলা, সামনের এই 0টা দিলে না। তো এইভাবে এটা দিলেও হয় আবার এটা দিলেও হয়, সেম একই। ঠিক আছে, তো তোমরা এটা দিলেও পারো এটা দিলেও পারো। তারপর দেখো 4 নম্বরে কি আছে? একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে 0.2 কিমি যায়, এটি 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়? তো চলো এটা তো দেখে নেই। তো দেখো আমরা এখানে 4 নাম্বার লিখলাম। ঠিক আছে, দেখো প্রশ্নে বলা আছে একটি মোটরসাইকেল প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি সেকেন্ডে 0.2 কিলোমিটার যায়। তাহলে আমরা লিখবো যে প্রতি সেকেন্ডে যায়, যে মোটরসাইকেল, এই যে মোটর সাইকেল প্রতি সেকেন্ডে যায়, এই যে মোটর সাইকেল প্রতি সেকেন্ডে যায় 0.02 কিমি। ঠিক আছে, তাহলে এখানে বলেছে 8 সেকেন্ডে কত কিলোমিটার যায়, তাহলে আমরা লিখবো মোটর সাইকেল প্রতি, এই যে 8 সেকেন্ডে যায় 0.02 গুণ 8 কিমি। তাহলে আমাদের কত হবে? 8 দুগুণী 16। ঠিক আছে, 16-র 6, 8 দুগুণী 16, 16-র এখানে আমরা কত লিখেছি? 6, হাতে আমার 1। তাহলে এখন আমরা এই যে 8 দুগুণী 16, 6 হাতে আমাদের 1। এখন 8-এর সাথে আমরা যদি 0 কি গুণ করি 8 শূন্য 0 হয়, কিন্তু যেহেতু হাতে 1 আছে আমরা একটা আগে বসাবো। এখন এই 8-এর সাথে আবার মাঝখানে দশমিক আছে, হ্যাঁ আমরা দশমিক দিয়ে নিলাম। এখন এই 8-এর সাথে আবার এই 0 গুণ করলে কত হয়? 8 শূন্যর 0ই হয়, তাহলে 0.16। তো এই ছিল আমাদের উত্তর। ঠিক আছে, তো আমাদের এই হচ্ছে 74 পৃষ্ঠা সমাধান। তো পরবর্তীতে 75 পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।